করে ভূত চাপলো যে একদমই ঢাকা থেকে আমার পোস্টিং প্লেস বাকেরহাট সদর হাসপাতালে চালায় যাব। সো যেইভাবে সেই কাজ, একদিন সকালে উঠে স্কুটি নিয়ে এবং পিছিয়ে বিনোদন দেওয়ার জন্য কাকলি বেগমকে নিয়ে আমরা খুব ভোরবেলা বের হয়ে গেলাম, কারণ আমাদের ইন্টেনশনই ছিল পথে অনেকবার থামবো। সো একটু টকটেনেও নিতে হইলো, নিয়ে ঠিয়ে আমরা হচ্ছে একদমই বুড়িগঙ্গা দেখতে দেখতে সূর্যোদয়ের একটা কি বলে অরেঞ্জ আভা দেখতে দেখতে আর কি আমরা রওনা দিলাম। মাঝখানে একটু নাস্তা করে নিয়েছিলাম, বেশ আগেরই কথা, বেশ আগের বলতে এই তো রোজার আগে আগে আমরা হচ্ছে এই জার্নিটা করি। তারপরে হচ্ছে পদ্মা সেতু দিয়ে যাচ্ছিলাম এবং তার পাশেই দেখতে পারলাম যে যে আইলগুলো আছে ওখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, একদম মানে একদম চেরি ব্লসমসের মতো লাগতেছিল ফুলগুলোকে। আর হচ্ছে রাস্তাটাও খুব সুন্দর ছিল, স্বাভাবিকভাবে বাগেরহাট আসার পথের রাস্তাটা পদ্মা সেতুর জন্য আর কি রাস্তাটা খুবই সুন্দর এবং চালাতেও অনেক মজা লাগে। পদ্মা সেতুতে এইটা আমার দ্বিতীয়বার স্কুটি চালানো, মানে পদ্মা সেতুতে উঠা। সো আসলেই আনন্দদায়ক ব্যাপারটা। একটা সময় আমি এটা নিয়ে একটু লেখালেখি করছিলাম যে কেন পদ্মা সেতুতে মোটরসাইকেল উঠাতে পারবো না আমরা। পরে অ্যাপ্রুভাল তো পেয়েই গেলাম, এখন শুধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলটা উঠাতে দিলেই হয় একদিন। এরপরেই আমরা হচ্ছে পদ্মা সেতু ক্রস করার পরেই একটা জায়গায় আমরা থামি, থেমে হচ্ছে আমরা ভাঙার আগেই আমরা একটু নাস্তা টাস্তা খাই, ফুল টুল দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এখন যেহেতু ফেব্রুয়ারি মাস ছিল তখন, তো দেখা গেল যে ফুল টুল একদম শিমুল পলাশ দিয়ে পুরো রাস্তায় আর কি ছাওয়া ছিল, সব জায়গায় দেখা যাচ্ছিলো। রাস্তা পার হচ্ছিলাম, একটু পরপরই হচ্ছে পলাশ ফুল আছে, পলাশ ফুলের গাছ আছে, শিমুল ফুলের গাছ আছে, সব জায়গায় নিচে ফুল ছড়ানো। আমরা থেমে থেমে কপালের কপালে তো না, চুলের পাশে হচ্ছে ফুল গুজে গুজে আমরা হচ্ছে ছবি ছবি তুলছি। এই তো আমরা চলে আসলাম গোপালগঞ্জে দেখতে দেখতেই। পিছনে বসে থাকা কাকুলিকে অনেকবারই বিভিন্ন পথ চিনাইলাম যে এই জেলা পার হচ্ছি, ওই জেলা পার হচ্ছি, এই গোপালগঞ্জে ঢুকলাম। যদিও তার খুব ইচ্ছা ছিল যে আমরা বেশ কিছু জায়গা দেখব, কিন্তু আমার যেহেতু ইভিনিং ডিউটি ছিল, এর মধ্যে আমাদের চোখে পড়লো শতবর্ষী আম গাছ। শতবর্ষী আম গাছ ঠিক কোন জায়গায় পড়লো বুঝলাম না, হয়তো বা গোপালগঞ্জে পরপরই ছিল, জাস্ট লেখা ছিল একটা সাইনবোর্ডে যেখানে একটা শতবর্ষী আম গাছ। আমরা আর লোভ সামলাইতে না পারে চলে গেলাম, অ্যান্ড কাকুলি পেতনির মতো আর কি গাছের উপর উঠে গেল। হ্যাঁ, এবং গাছের উপর উঠে সে হচ্ছে ছবি ছবি তুললো, যেটা সে জীবনও দিবে না। আমি রিস্ক টিস্ক না নিয়ে আমি গোড়ালির উপরেই বসলাম, আমি উপরে ওঠার রিস্ক নেই নাই, পড়ে গেলে কে যাবে। এখন তো আমার সেদিন আবার ইভিনিং ডিউটি ছিল, মানে 2:30 থেকে ডিউটি ছিল সদর হাসপাতালে। তো তাকে যদিও আমি অনেক বিনোদন দিতে বললাম, সে নান্টু ঘটকের কথা শুনে ছাড়া মনে হয় খুব একটা গান পারলো না, তাও ভালো। এই যে আমার চুলে কালারফুল বাচ্চাদের মতো কয়েকটা ক্লিপ দিয়ে বেনি করাই দিছে, ভাগ্যিস চুলগুলো যে অবস্থা। বাট আই রিয়েলি লাভ দিস কাইন্ড অফ রাইডস। অনেক লম্বা জার্নি, অনেক কিছু দেখতে দেখতে যাওয়া, অনেক চিল মোডে যাওয়া। যদি ওই দিন ডিউটি না থাকতো তাহলে দেখা যেত যে আরও অনেক জায়গায় থামতাম, পথে চা টা খাইতাম, আরও অনেক ছবি তুলতাম। এটাই। হ্যাঁ, আমার হেলমেটটা আমার অনেক প্রিয়, অনেক কাস্টমাইজ করে লেখা ভ্রমণ কন্যার একটা হেলমেট, এবং 100 হাত দূরে থাকুন লেখা। একটাই আমার আফসোস যে হেলমেটের দূরে বানানটা ভুল, এটা আমার সবসময় চোখে লাগে। আর একটা উইন্ড ব্রেকার জ্যাকেট পরে গিয়েছিলাম। এই জ্যাকেটটাই আমরা হচ্ছে উইমেন সেফটি ইন পাবলিক প্লেসেসের জন্য আমরা যখন ঢাকা থেকে যশোর রাইড করি, এই তো গত বছরই, তখন হচ্ছে আমরা এই জ্যাকেটটা পরছিলাম। তো এবারও আমি ভাবলাম যে ঠান্ডা লাগায় কী হবে, তখন তো বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল। আর এই তো অগণিত পথ, মানে পথ চলতেই থাকতেছে এবং এত সুন্দর যে ভিডিওতে আসলে কিছু বোঝা যায় না। তার উপরে তো আমরা নাদান ভিডিও মেকার্স, এই যে আমি অডিও দিচ্ছি, কী সব যে বলতেছে, কোনো তাল বাহানা নাই আর কি। যাই হোক, উল্টাপাল্টাই অডিও দিচ্ছি, অডিও রেকর্ড করতেছে এটার সাথে। ভিডিও তো ওভাবে হয় না, বাট এরকম আর কি বিভিন্ন জায়গায় থামছি। যখন আমরা 64 জেলায় মোটরসাইকেলে যাই তখন এটা এত এক্সটেন্সিভ ছিল, মানে 2 বছর 1 মাসের যে জার্নিটা, এটার পরে একটা বড় ক্ষতি বলবো না কি বলবো, আচ্ছা এই যে আমরা বাগেরহাটে ঢুকে গেলাম। হ্যাঁ, তো ক্ষতি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রায় 20 কিলোমিটার বা 30 কিলোমিটার পরপরই খুব ব্যাক পেইন হয়,
কারণ আমরা আসলে তখন এত লং জার্নি করছি যে এটা একটা মোটামুটি ক্রনিক একটা সমস্যা হয়ে গেছে। যাই হোক, এই তো বাগেরহাটে ঢুকে গেলাম। যদিও দেখতে ভিডিওতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ঢুকলাম, বাট আমরা মোটামুটি 5:30 6টার দিকে রওনা দিয়েছিলাম। পথে তো বিভিন্ন জায়গায় থামছি, থামার পরে এই যে গোপালগঞ্জকে বিদায় দিয়ে বাগেরহাটে যে ঢুকলাম, এটাতে ভালোই সময় লাগছে। আমরা প্রায় সব মিলে আমাদের অলমোস্ট 5.5 ঘন্টা লেগে গেছে, কারণ আমরা অনেক পথে থামছি। আরও থামার অনেক ইচ্ছা ছিল, এবং স্বাভাবিকভাবে সবসময়ের মতো আমার ইচ্ছা তো থাকে যেগুলো একটু ড্রোন দিয়ে একটা শুটিং হইতো বা কিছু হইতো। আর এই যে একটু পরপর যে ফুলের গাছগুলো এত সুন্দর লাগতেছিল, এটা বলার মতো না আসলে। মাঝে মাঝে আমাদের ম্যাপ দেখতে হচ্ছিল, কারণ হচ্ছে স্বাভাবিক যদিও খুব সুন্দরভাবে সাইনবোর্ড দেওয়ার, তারপরেও দেখলাম যে স্কুটি বা বাইকের জন্য একটা ছোট রাস্তাও আছে, যাত্রাপুরের একটা রাস্তা। আমরা ওইখান থেকে ঢুকে গিয়েছিলাম। আমরা আসলে সম্পূর্ণ একটা ছোট, মানে এখান থেকে আবার বাস যায় না, তো স্বাভাবিক একটা ছোট গ্রামের রাস্তা টাইপের, খুব গ্রামের রাস্তা না, বাট স্টিল বাস যায় না, তো এখানে চালায় আরও বেশি মজা লাগছিল। লোকজন শুধু হা করে শুধু দেখছেই, হুইচ ডাজন্ট বদার মি অ্যাট অল। এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই যে বাগেরহাট যে সদর হাসপাতাল, সেটা হচ্ছে একদমই একটা নদীর পাশে, এবং আমরা যখন ফিরি পরবর্তীতে সারাদিনের কাজ করে ভিডিওটা একটু অ্যাড করে দিয়েছি, এই যে হাসপাতালে ঢোকার একটা ভিডিও। আর বাগেরহাটের ভিতরের রাস্তাগুলো একটু খারাপ, কিন্তু ওই যে নদীর পাশে যে রাস্তাটা খুবই সুন্দর আসলে। আর আমরা এর পরের দিন আমরা হচ্ছে খুলনা যাই এবং সাতক্ষীরা যাই, ওইগুলোর ভিডিও আমরা পর্যায়ক্রমে দিব। এই ভিডিওটা আমি জাস্ট একটু অ্যাড করে দিয়েছি যাতে বাগেরহাট সদর হাসপাতাল একটু দেখা হয় আপনাদের, আর নিজেরও একটু স্মৃতি থাকলো যে সদর হাসপাতালে ঢুকতেছি, এটা আমার কর্মস্থল, এবং বাইকটা নিয়ে একা একা ফিরতে হবে, এটা ভেবে একটু মন খারাপ লাগতেছে। বাট ওই দিনের জার্নিটা আসলে অনেক সুন্দর ছিল, এবং পরপর 3 দিন আমরা একটা এক্সটেন্সিভ ট্যুর বলা যায় যে আমরা দিয়েছি, ডিউটি করছি এবং ট্যুর দিয়েছি। সবাইকে গুড বাই।